প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগতম। ঈদ উল ফিতরের পর দেখতে দেখতে চলে আসলো ঈদ উল আজহা, আর প্রতিবারের ন্যায় এইবারও বাংলাদেশ রেলওয়ে ঈদ উল আজহা উপলক্ষে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক ঈদ যাত্রার অগ্রিম টিকিট এবং ঈদ যাত্রার পরবর্তী অগ্রিম টিকিটের সময়সূচি। এর আগে আপনাদের জানাতে চাই, যারা যারা এখনও আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। তাহলে চলুন আমরা এখন মূল টপিকে ফিরে যাই। এইবারে ঈদ উল আজহার উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আসছে 21 মে 2025 থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করবে, যা চলবে 27 মে পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ে এইবারও ট্রেন যাত্রার 10 দিন আগে অগ্রিম টিকিট বিক্রি করবে। 21 মে 2025 তারিখে বিক্রি করা হবে 31 মে 2025 সালের ট্রেন যাত্রার টিকিট। 22 মে বিক্রি করা হবে 1 জুন 2025-এর টিকিট। 23 বিক্রি করা হবে 2 জুনের টিকিট। 24 মে বিক্রি করা হবে 3 জুনের টিকিট। 25 মে বিক্রি করা হবে 4 জুনের টিকিট। 26 মে বিক্রি করা হবে 5 জুনের টিকিট। 27 মে বিক্রি করা হবে 6 জুনের টিকিট। এই ছিল ঈদের আগের অগ্রিম টিকিটের বিক্রয়ের সময়সূচি। চলুন জেনে নেওয়া যাক ঈদ পরবর্তী অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি। 30 মে বিক্রি করা হবে 9 জুনের টিকিট। 31 মে বিক্রি করা হবে 10 জুনের টিকিট। 1 জুন বিক্রি করা হবে 11 জুনের টিকিট। 2 জুন বিক্রি করা হবে 12 জুনের টিকিট। 3 জুন বিক্রি করা হবে 13 জুনের টিকিট। 4 জুন বিক্রি করা হবে 14 জুনের টিকিট। 5 জুন বিক্রি করা হবে 15 জুনের টিকিট। এই ছিল ঈদের আগে এবং পরে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি। এইবারের ঈদ যাত্রার কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী আপনাদের দিয়ে রাখি। পূর্বের ন্যায় এইবারও কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না। একজন যাত্রী একটি অ্যাকাউন্ট থেকে 4টি টিকিট সংগ্রহ করতে পারবেন, যা অগ্রিম এবং ফিরতি যাত্রার জন্য প্রযোজ্য। আর ঈদ যাত্রার অগ্রিম টিকিট টাকা রিফান্ড অফেরতযোগ্য। এক কথায় বলতে গেলে আপনি যদি অগ্রিম টিকিট কাটেন সেটি আর ফেরত দিতে পারবেন না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পশ্চিমাঞ্চলের ঈদের অগ্রিম টিকিট দেওয়া হবে সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হবে দুপুর 2টা থেকে, যা পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের রেল সেবা অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। তাছাড়াও 25% স্ট্যান্ডিং টিকিট ট্রেন যাত্রার 2 ঘন্টা পূর্বে কাউন্টার থেকে পাওয়া যাবে। সকল স্ট্যান্ডিং টিকিট যাত্রী সাধারণের নিকট একটি অনুরোধ থাকবে যে আপনারা স্ট্যান্ডিং টিকিট ক্রয় করার পর সেই টিকিট দিয়ে শুধুমাত্র শোভন চেয়ার আসন শ্রেণীতে ভ্রমণ করবেন। কোনো মতে উক্ত টিকিট দিয়ে এসি চেয়ার কিংবা এসি কেবিনের করিডোরে ভ্রমণ করবেন না। সম্প্রতি সময়ে রেলের কালোবাজারি বন্ধে সহজ.com কিছু পদক্ষেপ নিয়েছে, যার কারণে অনেকের আইডি লক কিংবা বন্ধ হয়ে গিয়েছে। আপনার আইডি লক কিংবা বন্ধ কিনা সেটি অবশ্যই যাচাই করে নেবেন। সেইটি নিয়েও যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেইটি নিয়েও আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিব। এখন বাকি রইল বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত লোকাল এবং কমিউটার ট্রেন প্রসঙ্গে। প্রতিবারের ন্যায় এইবারও বাংলাদেশ রেলওয়ের যে সকল লোকাল কিংবা কমিউটার ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর টিকিট যাত্রার কয়েক ঘন্টা পূর্বে কাউন্টার থেকে পাওয়া যাবে। যে সকল আন্তনগর কমিউটার ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হয় সেগুলো ছাড়া অন্য সকল কমিউটার ট্রেন কিংবা লোকাল ট্রেনের টিকিট পেতে আপনারা যাত্রার কয়েক ঘন্টা পূর্বে কাউন্টারে পেয়ে যাবেন। আমরা সকলে টিকিট কেটে ভ্রমণ করব। টিকিট ছাড়া কোনো মতেই আমরা ট্রেনে ভ্রমণ করব না, কারণ টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়াও টিকিট না কাটলে তার ক্ষতি সাধন কিন্তু আমাদের দেশবাসীরই পোহাতে হয়। আশা করি আপনারা সকলেই টিকিট কেটে ভ্রমণ করবেন। এই ছিল আজকের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি সহ যাবতীয় ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।